Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Hello, my dear student. How are you? I hope that all are fine. I am also fine by the grace of Almighty Allah. Let's go start our class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বছর ষষ্ঠ শ্রেণীতে রয়েছে। তোমাদের ইংরেজি এবছর নতুন বই করা হয়েছে, নতুন কারিকুলাম অনুযায়ী। তাহলে চলো শুরু করি ইংলিশ ক্লাসটি। দেখো এখানে তোমাদের এই ইংলিশ বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে টকিং টু পিপুল, আমরা এটা দেখবো আজকে। টকিং টু পিপুলের দেখো এইখানে ওয়ান টকিং টু পিপুল, এখানে নিউ ভোকাবুলারি। এখানে দেখো কিছু অর্থ দেওয়া আছে, এই শব্দ দেওয়া আছে। এখানে নতুন ভোকাবুলারিস মানে নিউ ভোকাবুলারিস মানে হচ্ছে নতুন শব্দ ভাণ্ডার। এখানে কিছু শব্দ দেওয়া আছে, তারপর এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এই পৃষ্ঠার 1.1 এটার এই 3টা প্রশ্নের সমাধান এবং এই ওয়ার্ডগুলির মিনিং তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তাহলে চলো শুরু করি। দেখো আমি এখানে লিখে রেখেছি, তোমরা বইয়ের সঙ্গে এটা মিলিয়ে নিবে। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট প্রশংসা, এল্ডারলি বয়স্ক। আচ্ছা, তারপর দেখো কনভারসেশন কথোপকথন, ডিরেকশন অভিমুখ, লেটার পরে, রিলেশনশিপ সম্পর্ক, অ্যাকুয়েন্টেন্স পরিচিতি, পার্কিং, গার্ড প্রহরী, ডিসএবিলিটি অক্ষমতা, গার্ডেনার মালি, রিকগনাইজ চিনতে, স্ট্রেঞ্জার অপরিচিত, কমপ্লিমেন্ট পরিপূরক। তারপর দেখো ওয়েলবিং মঙ্গল, অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, মিস্টেক ভুল, ইন্ডিকেট নির্দেশ করা, রিলেশন সম্পর্ক, সিম মনে হয়, ফ্যামিলিয়ার পরিচিত, সিগনিফাই বোঝানো, ফরগেটফুল বিস্তৃত, নার্সারি শিশুশালা, পারচেস ক্রয়, গেজ অনুমান, ইনডিড প্রকৃতপক্ষে, ডিরেকশন অভিমুখ। ইনিশিয়েটর সূচনাকারী, শপিং মল, পারসিভড অনুভূত, ইম্পোলাইট অসভ্য, অফকোর্স অবশ্যই, রিজার্ভ সংচিতি বা সংরক্ষিত, কিউ বিনান। তোমাদের এইখানে যে ওয়ার্ডগুলি আছে দেখো, আমি সিরিয়ালি ধারাবাহিকভাবে এই ওয়ার্ডগুলির অর্থ তোমাদের এখানে দেখালাম, ঠিক আছে? আচ্ছা দেখো এবার 1.1 অর্থাৎ অধ্যায় 1-এর লেসন 1 এখান থেকে শুরু। কি বলছি দেখো, আস্ক অ্যান্ড আনসার। আস্ক মানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, অ্যান্ড আনসার এবং উত্তর। প্রশ্ন করো অ্যান্ড আনসার এবং উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেনস উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুর সাথে বা তোমার সহপাঠীর সাথে তুমি প্রশ্ন করো এবং উত্তর দাও। যেমন এখানে বলছে, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি? অর্থাৎ হাউ মেনি কতজন, মেম্বার্স সদস্য, কতজন সদস্য, ডু ইউ হ্যাভ
ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ এই তোমার পরিবারের মধ্যে কতজন সদস্য আছে তোমার পরিবারের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো, ডিসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম, তাদের মধ্যে তোমার সম্পর্ক। ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ ডু ইউ টক টু ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার সাথে যেভাবে কথা বলো, ইন দ্য সেম ওয়ে, একইভাবে, অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, ওইভাবে, ওই একইভাবে কি তুমি তোমার এই গ্র্যান্ড প্যারেন্টস, তোমার দাদা দাদির সঙ্গে কি কথা বলো। এটাই এই 3টা প্রশ্ন। তো আমরা এই 3টা প্রশ্নের উত্তর করি, চলো। দেখো এখানে, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারের মধ্যে কতজন সদস্য। তাহলে কি লিখবে, উত্তরটা কি লিখবে, উত্তরটা লিখবে যে দেয়ার আর 4 members in my family, ঠিক আছে। তাহলে দেয়ার আর 4 members in my family, তাহলে আমার পরিবারের মধ্যে 4জন সদস্য আছে। এখানে তোমার যদি 5জন থাকে তুমি 5 মেম্বার্স দিবে, 3জন থাকলে 3 মেম্বার্স দিবে, ঠিক আছে। আমি এখানে 4 মেম্বার্স দিয়েছি, তুমি তোমার পরিবারের মধ্যে যতজন সদস্য আছে তুমি এখানে ততজন লিখে দিবে, হ্যাঁ। তারপর দেখো, তাহলে এই প্রথমটা আনসার হয়ে গেছে, হ্যাঁ। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করলে, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, তোমার বন্ধু যেমন উত্তর দিল ইংলিশে, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করবে এবং এভাবে উত্তর দিবে, ঠিক আছে। তারপর দেখো পরের প্রশ্নটা দেখো, ডিসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে তোমার যে সম্পর্কটা সেটা লিখবে, হ্যাঁ। তাহলে দেখো, ওয়ান ইজ মাই ফাদার, তাদের মধ্যে একজন হচ্ছে আমার বাবা, হ্যাঁ। তারপর দেখো, হ্যাঁ, তারপর অ্যানাদার ওয়ান ইজ মাই মাদার, অন্যজন হচ্ছে আমার মা, ঠিক আছে। তারপর অ্যানাদার ওয়ান ইজ মাই সিস্টার, অন্যজন কি, আমার একজন বোন। অ্যান্ড আই এম এ মেম্বার টু, এবং আমিও, হ্যাঁ, আই এম এ মেম্বার টু, এবং আমিও একজন সদস্য। এখানে তোমার বাবা, আর এখানে তোমার মা 2জন, আর তোমার বোন একজন 3জন, আর এখানে তুমি একজন, তাহলে কি 4জন, ঠিক আছে। তাহলে ওয়ান ইজ মাই ফাদার, অ্যানাদার ওয়ান ইজ মাই মাদার, অ্যানাদার ওয়ান ইজ মাই সিস্টার, অ্যান্ড আই এম এ মেম্বার টু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো পরের প্রশ্নটা দেখো,
Do you talk to your parents in the same way as you talk to your grandparents? Do you talk to your parents? তুমি তোমার পিতামাতার সাথে, তোমার বাবা মায়ের সাথে যেভাবে কথা বলো, in the same way, ওই একইভাবে, in the same way মানে একইভাবে, as you talk to your grandparents, তুমি কি তোমার দাদা দাদির সাথে ওইভাবে কি কথা বলো? তাহলে এটার উত্তর হবে কি ইয়েস। উত্তরটা হবে ইয়েস, অফকোর্স। ইয়েস অফকোর্স, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আই টক, আই টক টু, I talk to my parents, in the same way, as I talk to my parents। এইখানে দেখো ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। আই টক টু মাই প্যারেন্টস ইন দি সেম ওয়ে অ্যাজ আই টক টু মাই গ্র্যান্ড প্যারেন্টস। এই প্রশ্ন থেকেই তোমরা আনসার বানিয়ে নিতে পারো। যেমন এখানে দেখো আই টক টু, এখানে ইউ আছে না, এখানে ইউ আছে, ইউর জায়গায় দিবি আই, তারপর টক টু, আই টক টু ইউর প্যারেন্টস, তাহলে ইউর জায়গায় দিবে কি মাই প্যারেন্টস ইন দি সেম ওয়ে অ্যাজ ইউ, ইউর জায়গায় দিবে আই টক টু ইউর জায়গায় দিবি মাই গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, তো এই তিনটা প্রশ্নের উত্তর আমরা এখানে শেষ করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দৈনিক গণিত শিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। ঠিক আছে, তো এইভাবে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পৃষ্ঠার তোমরা ভিডিওগুলি পাবে এই চ্যানেলে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।